গাইস, কি অবস্থা সবার? তো চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে। অ্যান্ড আজকে আমি আমার রুম চেঞ্জ করে ফেলতেছি। সো আমি আসলে থার্ড ফ্লোরে থাকতাম, অ্যান্ড থার্ড ফ্লোর এই রুমটা অলরেডি বুক, যার জন্য আমি এখন সেকেন্ড ফ্লোরে আরও বেটার রুমে শিফট হয়ে যাচ্ছি। সো চলেন রুমটা দেখা যাক, অ্যান্ড আজকে সারাদিন কি কি করি সেগুলোও শেয়ার করব। সো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। অলরেডি আমি বলছিলাম যে আমি রুম চেঞ্জ মানে ক্লিন করে ফেলবো, মানে লাস্ট ব্লগে বলছিলাম, বাট দেখাইতে পারি নাই বিকজ আমার আপলোডের টাইম কম হয়ে যাচ্ছিল। সো অলরেডি আমার রুম টুম গুছানো শেষ, অ্যান্ড অল দ্য থিং মানে যা যা আছে সব কিছু প্যাকেজ ডান, এখন শুধু শিফট করব। সো চলেন যাওয়া যাক। এই যে চলেন এবার আমি আমাদের রুম দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের বারান্দা। এখান থেকে মানে এই যে আমি উপরের ফ্লোরে থাকতাম, এখন নিচের ফ্লোরে চলে আসছি। আর এই যে এখান দিয়ে এন্ট্রি নিলে এটা হচ্ছে আমার ওয়াশরুম, বাথটব আছে, অ্যান্ড লাইটটা কম, এটার ব্যাপারে বলবো। সো তারপর এখান দিয়ে এন্ট্রি নিলে এখানে যে সুইচ অ্যান্ড এই যে রুম, লাইক এদিকে হচ্ছে কিচেন সেট, দেন এখানে হচ্ছে আরেকটা জানালা, তারপরে এখানে হচ্ছে একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট, ফ্রিজ, অ্যান্ড এখানে হচ্ছে এই যে বাইরের ভিউ আছে। এটা হচ্ছে একটা ক্যাবিনেট টাইপ, লাইক আমার শার্ট টার্ট আমি এগুলো এখানে রাখতে পারবো। অ্যান্ড এই যে এখানে আরেকটা টেবিল আছে, আর এটাতে লকও আছে, যেটা আমার উপরের রুমে ছিল না। আর এই যে এটা হচ্ছে বেড, আর এখানে এসিও আছে, ফ্যানও আছে। সো এটাই হচ্ছে আমার রুম। আর বাইরে বারান্দা তো অলরেডি আপনাদের দেখাইলামই। সো কমেন্টে বলবেন আগেরটা বেটার ছিল নাকি এটা। সো গাইজ, অলরেডি আমার এই রুম খালি করা শেষ একদম সুন্দরভাবে। সব কিছু শিফট করে ফেলছি নিচের ফ্লোরে, একদম খালি। শুধু আমার এই যে ধুইতে দেওয়ার কাপড়গুলো আর একটা স্যান্ডেল বাকি। এখানেও সব কিছু নেওয়া শেষ, একদম সব খালি হয়ে গেছে। ওয়াশরুম থেকেও সব কিছু নেওয়া শেষ। আর এই যে ফ্রিজও একদম খালি। সো চলেন এবার নিচে নামবো, এটাকে বিদায় দিয়ে দিব। এই যে আজকে প্রচুর রোদ, আজকেও আবার কালকের মতো বৃষ্টি হয় নাকি দেখা যাক। চলেন নিচে যাই এবার। সো গাইজ, অলরেডি হচ্ছে রুমে শিফট হয়ে গেছি। এটা হচ্ছে আমার ওয়াশরুম, অ্যান্ড এখান থেকে এই যে আমার বারান্দার ভিউ, অ্যান্ড এটা হচ্ছে আমার কিচেন এরিয়া। সো এখানে অলরেডি আমি আমার সব মশলা রেখে দিছি, অ্যান্ড এই যে এখানে হচ্ছে আমার বাকি জিনিসপত্র, ওভেন, ফ্রিজ অলমোস্ট ফুল করে ফেলছি। ও মাই গড। সো তারপরে এটা হচ্ছে আমার সিটিং এরিয়া, দেন এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম। এখানে একটা এসি আছে, এই যে সাইডে কর্নারে টেবিল আছে, অ্যান্ড মেইন কথা হচ্ছে এখান থেকে পাহাড় দেখা যায়। সো কোনো প্রবলেমই নাই। অ্যান্ড এই যে এখানে আরেকটা জানালা, আর ওই যে উপরের তলায় ছিলাম, এখন সেকেন্ড ফ্লোরে আসছি। অলরেডি একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে মাছ ম্যারিনেট করে রাখছি, তেলাপিয়া মাছ। অ্যান্ড বাহিরে মেবি বৃষ্টি পড়বে, মেঘ ডাকতেছে। সো দেখা যাক। রুম একটু গুছাই রাখছি সুন্দরভাবে। সো দেখতে পাচ্ছেন ওখানে জাস্ট আমার প্যান্টটা রাখা, আর এই যে রুম ঘুমাইছিলাম যার জন্য নষ্ট হয়ে আছে। দেন এই যে ল্যাপটপ, আর এই যে দেখেন বাহিরের ওয়েদার। আজকে মনে হয় ভালোই বৃষ্টি নামবে একটু পরে, মাত্র বাজে দুপুর 3টা, আর এখন এরকম অন্ধকার হয়ে আছে। আর ওই যে আমার এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে সুন্দর। সো দেখা যাক কি হয়। আর এই সাইডে কেউ দেখেছিলাম, হ্যাঁ মেবি, ও আচ্ছা এই সাইডে তো এই যে সেই তো আমার রুম। এই রুমে আসছি, মেবি চেঞ্জ হয়ে যাবে, বলতে পারি না, দেখা যাক কি হয়। জাস্ট দেখেন, বলতে দেরি অলরেডি বৃষ্টি স্টার্ট, অ্যান্ড অনেক জোরে বৃষ্টি পড়তেছে। তো এটা লাগাই দিই, নাহলে এই যে আমার রুমে সব পানি ঢুকতেছে এখান দিয়ে। তো লাগানোই থাক। এই যে প্রচুর বৃষ্টি পড়তেছে, প্রচুর। সব উইন্ডোগুলোও লাগাই। অলরেডি ঘুমাইছিলাম, এখন উঠে রেডি হয়ে গেছি। তো এখন একটু বের হব, হালকা পাতলা কিছু কেনাকাটা করবো। তো চলেন বের হওয়া যায়। বের হবো দেখে সব লক টক করে বেরিয়েছে। এখন প্রচুর দেখি বৃষ্টি পড়তেছে, সো ছাতাও নিয়ে নিছি। এখন বের হওয়া যায়, বের হই, তারপরে আশেপাশে কি কি করা যায় এখনো কোনো প্ল্যান হয় নাই। তো যাই, দেখেন দুইটা সুন্দর ছোট ছোট কিউট কিউট বসার অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে বসে আমরা ল্যাপটপে কাজ করবো। প্রচুর বৃষ্টি পড়তেছে, এখন ছাতা নিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে আমার অলরেডি পা ভিজে গেছে।
তো ভাবতেছি আশেপাশে কোথাও দাঁড়াইতে হবে, এত বৃষ্টিতে হাঁটা পসিবল না। তো এই যে সামনে একটা বাস স্ট্যান্ড পাইছি, এখানে কিছুক্ষণ দাঁড়াই। দেখেন বৃষ্টিটা কত জোরে নামছে, মানে কি বলবো, মাথা নষ্ট বৃষ্টি, প্রচুর জোরে বৃষ্টি নামছে। এখন দাঁড়ায় আছি, এই যে দেখেন, মানে জাস্ট পানির ফোঁটাগুলো দেখলেই বুঝতে পারবেন কত জোরে পড়তেছে বৃষ্টি। তো এখন আল্লাহ জানে কতক্ষণ এখানে দাঁড়ায় থাকা লাগবে। তো দাঁড়াই কিছুক্ষণ, ছাতা আছে বাট যেই জোরে নামছে ছাতাও কোনো কাজে দিবে না, যার জন্য দাঁড়ায় আছি এখনো এখানে। গাইজ এখন এই যে লেক সাইডের এখান থেকে হাঁটতেছি আর লাজিজ হালালপুরে যাচ্ছি। তো যাই, তারপরে আজকে হয়তো ওখান থেকে অন্য কোনো কিছু ট্রাই করব, দেখা যাক। আগে যে দেখি মেনুতে কি কি আছে। এখানে এখন দেখতেছি কি খাবার নেওয়া যায়, এখন অর্ডারটা দিই তাহলে। ওদের এই যে চিকেন মান্ডিটা আজকে ট্রাই করব, তো দেখা যাক কিরকম টেস্ট হয়, আপনাদেরও জানাবো। খাবার নিয়ে নিচ্ছি, এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি। তো চলেন যাই, আর আবার বৃষ্টি শুরু হচ্ছে। এখানে হচ্ছে একটা আম, তারপরে লেবু, মরিচ আর দুধ নিয়ে নিচ্ছি সাথে। এখন হচ্ছে আবার বৃষ্টি শুরু হয়েছে, সো এই ছাতা খুলে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, নতুন বাসায় যাচ্ছি, নতুন বাসা। অলরেডি হচ্ছে চলে আসছি গলির ভিতরে, এখন যাই বাসার দিকে। স্টিল বৃষ্টি পড়তেছে, সো আগে যাই। অলরেডি আমি পুরো ভিজে গেছি বলতে গেলে। অলরেডি চলে আসছি, আর ওই যে ওখানে ছাতা রেখে দিচ্ছি, আর এখন রুমে যাই, তারপরে খাবারটা গরম করি কারণ ঠান্ডা হয়ে গেছে অলরেডি। গাইস, আজকে আমি আপনাদের আমার এই রুম ট্যুরটা দেখাইলাম। সো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। অ্যান্ড একটু বাইরেও গেছিলাম, হাঁটাহাঁটি করছি, সেগুলোও শেয়ার করছি। মেবি ব্লগটা একটু ছোট হয়ে গেছে, বাট আরো বড় বড় ব্লগ দেওয়ার ট্রাই করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।